আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজ আমি রান্না করব শোল মাছ ভুনা। তার জন্য পেঁয়াজ মরিচগুলো ভেজে নিব সুন্দর করে। এটা আমি পুরোপুরি ভাজবো না, মানে আধা ভাজা করব। তারপর এর সাথে মশলা অ্যাড করব। চুলায় অনেক জোরে জাল জ্বলছে। আর চুলার পাড়ে আমি আরও কিছু রাখছি, জানেন কি? সেটা হচ্ছে কুমড়ার দানা। আর কুমড়ার দানাগুলো ওই দেখেন একটু একটু দেখা যাচ্ছে, আমি আরও ভালো করে দেখাবো একটু পরে। এটা রোদ মানে শুকায় রাখতেছি এই জন্য যাতে ভেজে খাওয়া যায়, আবার এটার ভিতরের অংশটা ভর্তা করে খাওয়া যায়। এটার ভিতরের অংশটা ভর্তা করে খেলে যাদের হাড়ের সমস্যা আছে, মানে হাড়ের ক্ষয়, তাদের এই হাড় ক্ষয় পূর্ণ হয় এই কুমড়োর বিচিতে। আমি এই পাশে মাছগুলো ধুয়ে নিচ্ছি। এই দেখেন আমার মাছ ধোয়া হয়ে গেছে। এই টাটকা টাটকা শোল মাছ কিন্তু সহজে পাওয়া যায় না, গ্রামেও কিন্তু এখন পাওয়া যায় না, কারণ খুব সংকট শোল মাছের এখন বর্তমান। কিন্তু আমাদের এখানে অল্প অল্প পাওয়া যায়, তারপরে আনছে। যাই হোক, শোল মাছ ভুনা কিন্তু খেতে অনেক ভালো লাগে, আমার কাছে অনেক মজা লাগে। এই দেখেন এই সাইডে কুমড়া ভাজা, মানে শুকনো ভাজা এবং ভর্তা করা হয়েছে। দেখেন এই সাইডে আমার পেঁয়াজ মরিচগুলো ভাজা হয়ে গেছে প্রায়। আমি কিছুক্ষণের ভিতরে মশলা অ্যাড করে দিব, কারণ এর চেয়ে বেশি ভাজা হলে সেই তরকারি মজা লাগে না। এই তো এখানে জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা সব মিক্সড করা আছে। এখন এটাকে একটু আমি ভেজে নিব। এর সাথে না অনেকেই সরিষা বাটা দেয়, কিন্তু আমার সরিষা বাটা দিয়ে মানে শোল মাছ ভুনা ততটা মজা লাগে না আমার কাছে, তাই আমি এমনি দিচ্ছি। একটু পানি দিয়ে কষিয়ে নিব। এখন আমি হলুদ মরিচ মানে লবণ সব কিছুই আস্তে আস্তে করে অ্যাড করে দিব। বর্তমানে বাচ্চারা পাঙ্গাস মাছ খায়, সেই স্থানে আমার বাচ্চারা পাঙ্গাস মাছ খায় না। এই তো আমি হলুদ মরিচগুলো দিয়ে দিচ্ছি। এর জন্য সুবিধা আছে যে আমার শোল মাছ খাওয়ার। শিং, কই এগুলোও খায়, কিন্তু পাঙ্গাস মাছ খায় না। আর এই যে দেখেন কুমড়োর কতগুলো দানা হয়েছে, আর দানাগুলো সবই রেখে দেওয়া হয়েছে। ভাজাটা তো অনেক মজা লাগে। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন এটাকে সুন্দর করে কষিয়ে, এই তো মশলাটা আমার প্রায় কষানো হয়ে যাচ্ছে। মশলা যত কষানো ভালো হয় তরকারি খেতে তত মজা লাগে। একটু পানি দিয়ে আমি আর একটু কষিয়ে নেব, নয়তো তলে ধরে যাবে, আর ধরে গেলে তো সব তরকারিতে একটা পোড়া পোড়া গন্ধ আসে। এখন আমি মাছগুলো দিয়ে দিব। এই যে মাছ দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নেব, কারণ মাছ কষানো না হলে কিন্তু দেখেন মাছে কিন্তু একটা গন্ধ আছে। প্রত্যেকটা জিনিসেরই একটা নিজস্ব ঘ্রাণ বলেন, গন্ধ বলেন, সেটা আছে। আর সেটার গন্ধ কিন্তু কারো কাছেই ভালো লাগে না। তাই মাছটাকে সুন্দর করে আমি কষিয়ে নেব, তেলে ভাজা ভাজা করে নেব। এখন একটু পানি দিয়ে কষাবো। এর ভিতরে একটা শিং মাছও আমি দিয়েছি শোল মাছের সাথে। এই তো দেখেন আমার কষানোর তরকারিটাও দেখতে কিন্তু খুব ভালো লাগতেছে। আমি কিন্তু এখানে অনেকগুলো পেঁয়াজ অ্যাড করছি, কারণ কি জানেন, শোল মাছ ভুনা হোক, যে কোনো জিনিস ভুনা ভুনা করলে একটু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে সেই তরকারিটা কিন্তু খেতে ভালো লাগে। আমি কিন্তু সেটাই দেই। আর অনেকে বলে পেঁয়াজ মানে অত দেয় না, ভালো লাগে না তাদের কাছে, কিন্তু আমার কাছে ভালো লাগে। আর আমাদের এখানে যারা যারা রান্না করে সবাই পেঁয়াজ বেশি বেশি করে দেয় তরকারিতে। এখন আমি ঝোলের পানি দিয়ে দেব। দেখেন আমি কিন্তু এতটা পরিমাণ ঝোল রাখবো না, মাখা মাখা ঝোল রাখবো। এখন আমি জাল দিতে থাকবো। আমি আরেকভাবে মানে মাছ দিয়ে, এই শোল মাছ দিয়ে আর যে কুমড়ো শাক দিয়ে রান্না করি, সেটাও খেতে কিন্তু বেশ মজা লাগে। আমি দুভাবেই রান্না করি। আবার শোল মাছ দিয়ে লাউ দিয়ে, সেটা তো শীতের সময়। আর দেখতে দেখতে আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে। দেখেন আমি কিন্তু তরকারির পানি একদমই টানিয়ে ফেলেছি এবং একদম মাখো মাখো করেছি। এই শোল মাছ ভুনা এরকম করে একবার হলেও বাসায় খেয়ে দেখবেন যে কতটা মজা লাগে। সব সময় তো মানুষ অন্যভাবে রান্না করে, কেউ ঝোল রান্না করে,
কেউ মানে বিভিন্ন প্রকার রান্না করে, রান্নার তো আর শেষ নেই, যে যেভাবে রান্না করেন, কিন্তু এভাবে একবার রান্না করে দেখেন যে কতটা ভালো লাগে খেতে। আমার ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।